হ্যালো ফ্রেন্ডস, মুম্বাই ক্যানভাস চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা অনেকেই হয়তো বাড়িতে জলখাবারে ইডলি বানিয়ে থাকো, কিন্তু সেটা দোকানের মতো টেস্টি, একদম নরম তুলতুলে আর স্পঞ্জি হয় না। তাই কিভাবে বানালে ইডলি একদম দোকানের মতো নরম তুলতুলে আর স্পঞ্জি হবে, সেই টিপসগুলোই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা মেজারিং কাপ ব্যবহার করেছি, আর সেই মেজারিং কাপের 3 কাপ আমি ইডলি রাইস নিচ্ছি। ইডলি রাইস মানে এখানে এক ধরনের বয়েল রাইস ইউজ করা হয়। আর এই 3 কাপ চালের জন্য আমি এখানে 1 কাপ বিউলির ডাল ব্যবহার করব। আর ভালো করে লক্ষ্য করো, আর আমি এখানে ওই কাপেরই 1/4 কাপ সাবুদানা ব্যবহার করলাম, আর সেটা ডালের সাথে মিশিয়ে ভিজিয়ে রাখবো। এখানে চালটাকে অনেকবার ধুতে হবে, যতক্ষণ না পর্যন্ত চালটা একদম স্বচ্ছ জল আসে। কিন্তু ডালটাকে একবারই ধুতে হবে, যাতে ডালটার ওই সাদা সাদা ভাবটা থেকে যায়। আর ডাল আর সাবুদানা একসাথে ধুয়ে তাতে 1 চামচ মেথি মিশিয়ে সেটা 8 ঘন্টার জন্য ভিজতে দিতে হবে। আমার এখানে চাল আর ডাল ভেজানো হয়ে গেছে। প্রথমে আমি ডাল, সাবুদানা আর মেথি যেটা একসাথে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। আর গ্রাইন্ড করার জন্য আমি এখানে ডাল ভেজানো জলটাই ইউজ করব। চালের জলটা কিন্তু চাল বাটার সময়ও আমরা ইউজ করব না, সেখানেও আমরা প্রয়োজন হলে ডালের জলটাই ইউজ করব। কিন্তু ব্যাটার খুব ঘন করেই বাটতে হবে, বেশি পাতলা হলে কিন্তু ইডলি সফট হবে না। এখন আমি এখানে চাল আর ডাল আলাদা আলাদা করে ভালোভাবে একদম প্লেন করে বেটে নিয়েছি। আর এবার সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেটাতে হবে, যতক্ষণ না এটার ওপর দিয়ে বাবল দেখা যায়। বাবল যতক্ষণ না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে যেতে হবে। আর ফেটিয়ে রাখার পরে এটাকে কোনো একটা গরম জায়গাতে এটাকে ফার্মেন্ট হতে দিতে হবে। প্রায় 8 ঘন্টা মতো টাইম লাগে ভালোভাবে ফার্মেন্ট হতে। 8 ঘন্টা পর আমি এটার মধ্যে পরিমাণ মতো নুন মিশিয়ে দিয়েছি, আর ইডলি মোল্ডগুলোকে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। নুন মিশিয়ে এটাকে আবার একবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর এটাকে আমি ইডলির ব্যাটারটা ইডলির মোল্ডে দিয়ে দিচ্ছি। এবার কুকারে 2 কাপ মতো আমি জল দিয়েছি। জলটা এখন ফুটতে শুরু করেছে, আর আমি এখন ইডলির স্ট্যান্ডটা ওর মধ্যে বসিয়ে দিয়েছি। মাত্র 10 থেকে 12 মিনিট স্টিম করে নিলেই তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো স্পঞ্জি নরম তুলতুলে ইডলি। এখন ইডলি মোল্ডটা কিছুক্ষণ ঠান্ডা হবার পর আমি ইডলিগুলো এর মধ্যে থেকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি ইডলি কতটা নরম হয়েছে। আমি যে স্টেপসগুলো দেখালাম আর টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেগুলো কোনোটাই কিন্তু স্কিপ করা যাবে না। একদম আমার পদ্ধতি ফলো করে যদি আপনি এইভাবে ইডলি বানান, তাহলে ইডলি কখনোই শক্ত হবে না। ইডলির সাথে আমি যে রেড চাটনিটা বানিয়েছি সেটা আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেবো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। টাটা।